আসসালামু আলাইকুম। আমি আবার ফিরে এলাম বাংলা নিয়ে। বাংলা ব্যাকরণ এখন আমরা পড়ব। তো সবার আগে আমরা দেখি বানান। আচ্ছা, কিভাবে, কীরকমভাবে, এরকম শব্দে আমরা কিন্তু সবসময় কয়ের পরে দীর্ঘ ইকার ব্যবহার করব। শুধু তখনই আমরা ক হ্রস্ব ইকার লিখব যখন আমরা কোনো কিছু এরকম জিজ্ঞেস করছি যার উত্তরে হবে হ্যাঁ বা না। যেমন তুমি কি যাবে, হ্যাঁ বা না, এই কি হবে শুধুমাত্র হ্রস্ব ইকার, তা বাদে বাকি সব কী হবে, দীর্ঘ ইকার। আচ্ছা, এরপর আমরা কখনো কখনো কোন শব্দে উম হবে এবং কোন শব্দে অনুস্ব হবে, এই দুটো নিয়ে কনফিউশনে থাকি। তো যেটা সন্ধিবদ্ধ হয়ে গঠিত হয়েছে সেটা হবে অনস্ব, এবং যেটা সন্ধিবদ্ধ হয়ে গঠিত হয়নি সেটা হবে উম। যেমন অহংকার, অহম যোগকার সন্ধিবদ্ধ, সুতরাং এখানে অনস্ব হবে। কিন্তু অঙ্গ, এই অঙ্গ কিন্তু সন্ধিবদ্ধ না, যার কারণে এটা হবে কি, উম। আচ্ছা, এরপর আমরা দেখি যে ইক প্রত্যয় যদি কোনো শব্দের শেষে থাকে সেটা কিন্তু শব্দটা কিন্তু বৃদ্ধি হয়, অর্থাৎ যে প্রত্যয়ের বৃদ্ধির কথা বলছি আমি। যেমন অভ্যন্তর যোগ ইক, আভ্যন্তরিক হচ্ছে আভ্যন্তরিক। ব্যবসায় যোগ ইক, ব্যবসায়িক হচ্ছে। এখানে কিন্তু এই যে বয়জফলা এরপরে কিন্তু একটা আকার হচ্ছে, যে আকারটা আগে ছিল না, শুধুমাত্র ছিল ব্যবসায় ছিল আগে, এরপরে ইক যুক্ত হয়ে ব্যবসায়িক হয়ে গেছে, একটা আকার যুক্ত হচ্ছে। তারপর সমসময় যোগ ইক, প্রথমে ছিল শয়ের পরে কোনো আকার ছিল না, কিন্তু পরে বৃদ্ধি হয়ে এটা সাময়িক হয়ে গেল, সাময়িক হয়ে গেল। আচ্ছা, এরপর গণনাবাচক বা পরিমাণবাচক এসব শব্দের সাধারণত হ্রস্বকার হয় যদি বাংলা হয়, যেমন 19, তারপর কি 39, এগুলো যেহেতু বাংলা সুতরাং এগুলো হ্রস্বকার হবে। কিন্তু যদি তৎসম হয় বা ওটাকে কি বলে যে হচ্ছে ক্রমবাচক হয়, তখন কিন্তু সেটা হবে দীর্ঘকার। যেমন 49তম, 29, এরকম এসব ক্ষেত্রে দীর্ঘকার হবে। এরপর যদি শব্দটি বিদেশি হয় সেখানে হ্রস্বইকার হবে। এটা নিয়ে অবশ্য কনফিউশন থাকে যে কাহিনী বানানটা আসলে দুটাই হ্রস্বইকার হবে নাকি একটা প্রথমটা হ্রস্বইকার তারপর একটা দীর্ঘইকার হবে। তো এটা একটু আপনারা বাংলা একাডেমি থেকে দেখে নেবেন। আচ্ছা, এরপর আসি যে আমরা কোথায় একত্রিত হব নাকি আমরা কোথায় একত্র হব। তো এটা আসলে হবে আমরা কোথায় একত্র হব, কারণ একত্র তো আগে থেকেই সেটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তো একে তো আলাদা করে আবার একত্রিত করে লেখার দরকার নেই, তো একত্রিত লেখা হবে ভুল। তো একইভাবে আমি অপমানিত হয়েছি এটা ঠিক, কিন্তু আমি অপমান হয়েছি এটা হবে না, কারণ অপমান তো বিশেষ্য তো হবে না, হলে সেটা বিশেষণ হবে, আমি অপমানিত হয়েছি। আচ্ছা, একইভাবে উদ্বেলিত, আকুলিত সব হবে না, এর পরিবর্তে হবে উদ্বেল, আকুল, কারণ এই দুটোই অলরেডি তারা বিশেষণ হয়ে আছে। আচ্ছা, এরপর আমরা বলতে পারি যে তৎসমের শব্দের ক্ষেত্রে সাধারণত আমরা যে বিশেষণ থাকে এই বিশেষণকেও আমরা স্ত্রীবাচক করি। যেমন কি, যে হচ্ছে মহিলাটি বিদুষী, এখানে কিন্তু আমরা বলতে পারবো না যে মহিলাটি বিদ্বান, কারণ এই মহিলা শব্দটি হচ্ছে আমার হিন্দি থেকে আসছে, মানে বিদেশি ভাষা শব্দ আর কি, যেখান থেকে আসুক। তো যদি মহিলা শব্দ হচ্ছে তৎসম শব্দ, তো যেহেতু তৎসম শব্দ এই জন্য এর সাথে আমরা বিশেষণটাকেও স্ত্রীবাচক করে দেবো, যার কারণে বিদ্বানের স্ত্রীবাচক বিদুষী, মহিলাটি বিদুষী। কিন্তু আমরা যদি বলি যে মেয়েটি বিদুষী তখন কিন্তু ভুল হবে, কারণ মেয়েটি এটা কিন্তু মেয়ে হচ্ছে একটা বাংলা শব্দ, এরপরে আমি বিশেষণকে স্ত্রীবাচক করতে পারবো না, তাহলে হবে মেয়েটি বিদ্বান, এটা আমাকে বলতে হবে। আচ্ছা, এরপর অনেকেই আমরা বলি যে কাব্যগ্রন্থ, আসলে কাব্যগ্রন্থ কিন্তু এটা ভুল শব্দ, কারণ কাব্য বলতে আসলে বোঝায় একটা কবিতার বই, আলাদা করে সেখানে গ্রন্থ লিখতে হবে না। আচ্ছা, এরপর যদি আমরা কোনো কিছু নেতিবাচক বোঝাই সেখানে বোঝাবো আশঙ্কা, যেমন তার ফেল করার আশঙ্কা রয়েছে এরকম। কিন্তু আমি যদি বলি যে হচ্ছে তার ভালো রেজাল্ট করার আশঙ্কা রয়েছে, এখানে কিন্তু আমরা আশঙ্কা ব্যবহার করতে পারবো না, এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে তার ভালো রেজাল্ট করার সম্ভাবনা আছে। আচ্ছা, সমৃদ্ধ, অনেকে আমরা লিখি সমৃদ্ধশালী, বানানটি আসলে ভুল, আসলে শুধু ওখানে সমৃদ্ধ লিখলেই এনাফ। তারপর আরোগ্য হয়েছেন বলা যাবে না, আরোগ্য লাভ করেছেন বলতে হবে। এরপর দুর্নিবার্য বলতে কোনো শব্দ নেই, শব্দটি হচ্ছে অনিবার্য অথবা দুর্নিবার। আচ্ছা, সর্বজনীন, এটা দ্বারা বোঝায় যেটা সবার জন্য প্রযোজ্য। কিন্তু আমরা যদি বলি সার্বজনীন, অর্থাৎ সবার মাঝে যেটা
সেরা সেটাই হচ্ছে সার্বজনীন। যেমন বলতে পারি যে হচ্ছে সার্বজনীন দুর্গাপূজা, অর্থাৎ সব পূজার মধ্যে কিন্তু দুর্গাপূজাটা সেরা, এই জন্য আমরা বলি সার্বজনীন দুর্গাপূজা। আচ্ছা, আর উঠে এবং ওঠে এই দুটোর মধ্যে পার্থক্য কি জানেন? যে উঠে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, যেমন সেই বিছানা থেকে উঠে স্কুলে গেল, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া যেখানে হ্রস্বও থাকবে। কিন্তু আমি যদি বলি ওঠে, ও দিয়ে বলি, তখন কিন্তু হবে যে হচ্ছে এটা সমাপিকা ক্রিয়াতে সে ঘুম থেকে ওঠে, এরকম ওঠে। আচ্ছা, তৈরি আর তৈরি, একটা হচ্ছে হ্রস্বইকার, একটা হচ্ছে দীর্ঘইকার। তো যেটা হ্রস্বইকার এটা হচ্ছে ভার্ব, সে রুটি তৈরি করে, হ্রস্বইকার দিলাম, এটা হচ্ছে ভার্ব। কিন্তু আমি যদি দীর্ঘইকার দিই তখন হবে সেটা বিশেষণ। যেমন তৈরি কাপড় আমরা বিদেশে রপ্তানি করি, এই তৈরি হবে বিশেষণ, অর্থাৎ হ্রস্বইকার, ভার্ব, দীর্ঘইকার, বিশেষণ। আচ্ছা, শব্দটা যদি তৎসম হয়, স্ত্রীবাচক হয়, তবে সেক্ষেত্রে হবে দীর্ঘইকার। আর যদি এরকম বাংলা হয় তাহলে সেটা হ্রস্বইকার হবে। যেমন আমরা দেখি নারী, কল্যাণী, অভিমানিনী, বিরোহিণী, এসব হচ্ছে তৎসম, এই জন্য শেষে দীর্ঘইকার হলো। কিন্তু আমরা যদি বাংলার কথা বলি যে খুকি, চাকরানী, ঠাকুরানী, পিসি, এসব কিন্তু বাংলা, এই জন্য এরপরে কী হবে? হ্রস্বইকার হবে। আচ্ছা, তারপর যদি ইয় প্রত্যয় যোগ করা হয় শেষে, তবে সেক্ষেত্রে কিন্তু সেটা দীর্ঘইকার হবে। ইয় প্রত্যয় যদি যোগ করা হয় সেটা দীর্ঘইকার হবে। যেমন অস্ট্রেলীয়, সাইবেরীয়, এশীয়, বায়বীয়, এসব আমরা বলতে পারি যে হচ্ছে ইয় প্রত্যয় যোগ করলে সেটা দীর্ঘইকার হবে। কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু আবার ইয় যোগ করা যাবে না। যেমন একটা শব্দ আছে যে ফরাসি, সে আগে থেকে ফরাসি, তাকে একটা ন্যাশনালিটি তাকে দেওয়া হয়েছে, আপনি এখানে বলতে পারেন না ফরাসিও, তো এক্সট্রা যোগ করা যাবে না, যার সাথে কোনো কিছু যোগ করা হয়নি সেখানে আপনি যোগ করতে পারবেন। তো ঠিক আছে, তো অস্ট্রেলীয়, এখানে আপনি অস্ট্রেলিয়ার সাথে ইও যোগ করে অস্ট্রেলীয় করে দিলেন, এটা ঠিক আছে। আচ্ছা, যদি ব্যক্তিবাচক হয় তবে যদি এবং শব্দের শেষে যদি আরই থাকে তাহলে এই সেটা হবে দীর্ঘইকার। যেমন সহকারী, পথচারী, আবেদনকারী, এখানে লাস্টে আরই আছে, এই জন্য আরই হচ্ছে দীর্ঘইকার হলো। কিন্তু যদি আরই থাকে এবং সেটা বস্তুবাচক হয় তখন কিন্তু সেখানে হ্রস্বইকার হবে। যেমন সরকারি, দরকারি, এসব ক্ষেত্রে হ্রস্বইকার হবে। অর্থাৎ আরিযুক্ত ব্যক্তিবাচক হলে দীর্ঘইকার, বস্তুবাচক হলে হ্রস্বইকার। তারপর জীবী কিন্তু সবখানে আমরা দুটা দীর্ঘইকার ব্যবহার করব। যেমন পেশাজীবী, আইনজীবী, আরও কি আছে যে হচ্ছে মৎস্যজীবী, যাই হোক যতগুলো জীবী আছে সব হচ্ছে দীর্ঘইকার দুটোই হবে। আচ্ছা, যদি এরকম হয় যে হচ্ছে কোনো শব্দে দীর্ঘইকার, হ্রস্বইকার দুটোই ঠিক, তখন কিন্তু আমাদেরকে বেছে নিতে হবে হ্রস্বইকারটা বেছে নিতে হবে। যেমন বাড়ি, পাখি, তারপর হীরা, ধমনী, রজনী, এসব ক্ষেত্রে হ্রস্বইকারটা বেছে নেওয়া উত্তম আর কি। আচ্ছা, ক্রিয়াবাচক শব্দে সবসময় কিন্তু হ্রস্বইকার হবে। যেমন কি ডাক্তার, যেমন হচ্ছে কি যাবি, খাবি, হবি, এসব ক্ষেত্রে সবসময় হ্রস্বইকার হবে। ক্রিয়াবাচক শব্দে সবসময় হ্রস্বইকার হবে। আচ্ছা, পেশার ক্ষেত্রে আমরা হ্রস্বইকার ব্যবহার করতে পারি। তো পেশা বোঝাতে কিন্তু হ্রস্বইকার, আবার যদি পেশাজীবী বোঝায় তখন কিন্তু সেটা দীর্ঘইকার হবে, মাথায় রাখতে হবে যে পেশা ক্ষেত্রে হ্রস্বইকার। যেমন ডাক্তারি, ডাকাতি, ওকালতি, এসব ক্ষেত্রে পেশার নাম বোঝালে সেটা হবে হ্রস্বইকার। আর যদি সেটা এরকম পেশাজীবী হয় তাহলে সেটা হবে, আইনজীবী হয় তখন সেটা হবে কি, মানে নাউন বোঝালে আর কি, সেটা হবে তোমার দীর্ঘইকার দিয়ে হবে দুটোই। আচ্ছা, ব্যতিহার বোঝাতে আমরা হ্রস্বইকার ব্যবহার করব। যেমন দলাদলি, চোখাচোখি, হাতাহাতি, এসব ক্ষেত্রে আমরা হ্রস্বইকার ব্যবহার করব। যদি ব্যতিহার বোঝায় তাহলে সেখানে আমরা হ্রস্বইকার ব্যবহার করব। আচ্ছা, আর ইনি প্রত্যয় যোগ করলে আগেরটা হয়ে যাবে হ্রস্বইকার, পরেরটা হবে দীর্ঘইকার। যেমন মালি ছিল দীর্ঘইকার ছিল, তো ইনি প্রত্যয় যখন আমি যোগ করলাম তখন আগেরটা হয়ে গেল হ্রস্বইকার, পরেরটা হয়ে যাবে দীর্ঘইকার। মা লি নি, মা মায়কার মা, ল হ্রস্বইকার, নয় দীর্ঘইকার, মালিনী। আচ্ছা, বেশিরবাচক স্ত্রীবাচক শব্দে কিন্তু দীর্ঘইকার হবে। যেমন ধাত্রী, দেবী, এসব ক্ষেত্রে দীর্ঘইকার হবে। অহ, দিবা, অর্ধ, মধ্য, অর্থাৎ অহ, অর্ধ, দিবা, মধ্য, যদি এগুলো থাকে এবং এদের পরে যদি রাত্রি শব্দটি থাকে তাহলে রাত্রি আর রাত্রি থাকবে না, সেটা পরিবর্তন হয়ে যাবে রাত্র। যেমন কি অহযোগ রাত্রি হয়ে যাবে অহরাত্র, দিবাযোগ রাত্রি হয়ে যাবে দিবারাত্র। তো এরকম মধ্যযোগ রাত্রি, মধ্যরাত্র, এরকম হয়ে যাবে। কিন্তু ব্যতিক্রম আছে এখানে একটা, সেটা হচ্ছে দিন রাত্রি। এখানে কিন্তু আর রাত্র হবে না, দিনের পরে রাত্রি থাকলে সেটা রাত্রি থাকবে, সেটা রাত্র হয়ে যাবে না। এরপর শব্দের শুরুতে যদি এরকম থাকে যে নির, নি, নি,
অর্থাৎ 9 হ্রস্বইকার র, তারপর হচ্ছে 9 হ্রস্বইকার আর 9 দীর্ঘইকার নির, নি, নি এগুলো থাকে, তাহলে আর শব্দের শেষে দীর্ঘইকার হবে না। যেমন নিরহংকারী কিন্তু হবে না, কারণ সামনে নির আছে, এজন্য পরে আর শেষে আর দীর্ঘইকার হবে না, শুধু হবে নিরহংকার। তারপর নিষ্পাপী হবে না, হবে নিষ্পাপ। আচ্ছা, কালী, ষষ্ঠী, দেবী যদি এই তিনটা সামনে থাকে এবং এরপর যদি দাস থাকে, তাহলে কিন্তু এই যে দীর্ঘইকারটা হ্রস্বইকার হয়ে যাবে। যেমন আমরা জানি যে কালী বানান কি, কালী বানান দীর্ঘইকার, কয়েকার কা, লয় দীর্ঘইকারের লি। কিন্তু এরপরে যখন দাস হবে, এই দাস আসার জন্য এই কালী দীর্ঘইকারটা হ্রস্বইকার হয়ে যাবে। যেমন কালিদাস, কয়েকারে কা, লয় শিকারে লি, দয়াকারে দা, দন্তস্ব, কালিদাস। তারপর দেবী দাস এভাবে, ষষ্ঠী দাসও এভাবে। তার মানে কালী, ষষ্ঠী, দেবী। তার মানে ষষ্ঠীর দেবী কালী, এরকম আর কি, ষষ্ঠীতে কালী আসবে এরকম। আচ্ছা, তারপর আচ্ছা, আমরা অনেক সময় কনফিউশনে থাকি যে হচ্ছে কোন শব্দে বিসর্গ থাকবে আর কোন শব্দে বিসর্গ থাকবে না। তো এটার জন্য একটা নিয়ম মানতে পারেন আপনারা, যে যদি ক, খ, প, যুক্ত খ, স, স, অর্থাৎ ক, খ, পক্ষ, শ, স, যদি এগুলো থাকে, ঠিক আছে, যদি এগুলো থাকে তবে এর আগের বিসর্গটা হবে। মানে বিসর্গর পরে যদি এগুলো বর্ণ থাকে, তাহলে এই বিসর্গটা বহাল থাকবে। যেমন দেখি ইতঃপূর্বে, তো এখানে কি আছে, এখানে কিন্তু আমরা বিসর্গর পরে প আছে, এই জন্য আমাদের নিয়ম অনুযায়ী ক, খ, পক্ষ, শ, স, প আছে, তার মানে আমাদের যুক্তক্ষরটা বহাল থাকবে কিন্তু। যেমন তারপর মনোকষ্ট, এখানে কি হচ্ছে ওই যে যুক্তক্ষর পরে আবার কষ্ট আছে, তাই না, প আছে, যার কারণে এখানে যুক্তক্ষরটা বহাল থাকবে। তারপর উচ্চই স্বরে, এখানে আমাদের যুক্তক্ষরের পরে আবার কি দন্তস্ব আছে, যার কারণে যুক্তক্ষরটা বহাল থাকবে। আচ্ছা, তারপর যদি কোনো শব্দের র, রেফ অথবা র ফলা থাকে, সেই শব্দে হবে হ প্লাস মূর্ধন্য। হ প্লাস মূর্ধন্য হবে যদি র, মানে র এর কোনো চিহ্ন থাকে, আর যদি র এর কোনো চিহ্ন না থাকে সেখানে হবে হ প্লাস দন্তন্য। যেমন অপরাহ্ন, তারপর পূর্বাহ্ন, এখানে র আছে কিন্তু, তো র পাইলে আমরা বুঝবো সেখানে মূর্ধন্য আছে। আর যদি র না থাকে, যেমন মধ্যাহ্ন, মধ্যাহ্ন তো কিন্তু কোনো র নাই, তো র না থাকে, এই জন্য আমরা এটা হ যোগ দন্তন্য হবে। আচ্ছা, তদ্ভব শব্দে কিন্তু কখনো মূর্ধন্য হয় না, যেমন শিহরণ, গৃহায়ন, সব দন্তন্য দিয়ে হবে। তারপর অ বা আয়ের পর, অ বা আয়ের পর কিন্তু হবে কি দন্তস্ব হবে। যেমন নমস্কার, তারপর কি পুরস্কার, এখানে কি যে পুরো অ, এখানে কিন্তু একটা অ আছে, এই অ এর পরে যদি এখন আপনার কনফিউশন থাকে যে মূর্ধন্য স হবে নাকি দন্তস্ব হবে, তখন যদি অ আপনি উচ্চারণ পান শয়ের আগে, তবে শটা হবে দন্তস্ব। আর যদি এরকম হয় যে হচ্ছে অ ছাড়া অন্য কিছু আছে, যেমন ই, ই, উ, এ, রি, এসব অনেক কিছু থাকতে পারে, যদি এগুলো থাকে তাহলে কিন্তু শটা হয়ে যাবে মূর্ধন্য স। যেমন দেখুন আবিষ্কার, এখানে দেখেন বয়ের পরে একটা ই আছে, আবি, তো ই এর পরে কিন্তু স আছে, আবিষ্কার, তাহলে এই শটা হয়ে যাবে তখন মূর্ধন্য স। অর্থাৎ অ আ ভিন্ন অন্য কোনো যদি এরকম স্বরধ্বনি পান আপনি শয়ের আগে, সেই শটা হবে মূর্ধন্য স। আর হচ্ছে অ আ থাকলে সেটা হবে দন্তস্ব। তারপর বিদেশি শব্দ, যেমন আপনি বিদেশি শব্দের ক্ষেত্রে আপনি কিন্তু কখনো মূর্ধন্য স ব্যবহার করতে পারবেন না, যেমন জিনিস, স্টেশন, তারপর কি পোস্ট মাস্টার, এসব ক্ষেত্রে মূর্ধন্য স ব্যবহার করা যাবে না। আচ্ছা, একটা জিনিস নিয়ে আমাদের প্রায়ই গন্ডগোল লাগে, সেটা হচ্ছে সত্য, সত্তা, সত্য। আচ্ছা, তো যেটা সত্য আছে সেটা হচ্ছে আমরা একটু দেখাই, যে হচ্ছে এই যে আপনার নিয়ম 7 দেখেন, এই সত্যটা যে হচ্ছে দন্তস্ব ব তয় ব, এটা হচ্ছে কারো মালিকানা বোঝায়, তাই না, যেমন গ্রন্থ সত্য, সত্য ত্যাগ করা, এগুলো হচ্ছে মালিকানা, নিজের মালিকানা ত্যাগ করে বা নিজের মালিকানা ধরে রাখা, সেই ক্ষেত্রে এই দন্তস্বয় ব তয় ব, ঠিক আছে। আর যদি এমন হয় যে হচ্ছে যে সত্তা হচ্ছে, ঠিক আছে, যে হচ্ছে শুধু দন্তস্ব তয় তয় আকার, এটা বলতে বোঝায় যে হচ্ছে ব্যক্তিসত্তা, জাতিসত্তা, অর্থাৎ এখানে মালিকানা বোঝায় না, একটা আর কি ব্যক্তির পরিচয়টাকে বোঝানো হয়।